নমস্কার। যাদের বৃশ্চিক রাশি তাদের বর্তমান সময় থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় অবগত করতেই হবে, যা ভীষণভাবে জানাটা প্রয়োজন, যা আপনাকে চলার পথে সচেতন করবে, সাবধানতা করবে, চলার পথে আপনাকে আপনার অমূল্য সময়টা প্রতি নজর রেখে যাতে আপনার অমূল্য সময়টা অযথা ব্যয় না হয়, সেই রূপ কি এমন কিছু বার্তা দেব যা আপনাকে মেনে চলতে পারলে আপনি অবশ্যই ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। সেটা কি অবশ্যই প্রোগ্রামের ভিতরে থাকবে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, বৃশ্চিক রাশির দশম ভাবে, দশম আমাদের কর্ম, আমাদের একগ্রতা, আমাদের দৈবের দ্বিতীয়, ভাগ্যের সঞ্চয় তৃতীয়। সেখানে আপনার অধিপতি মঙ্গল অঙ্গারক যোগ করে কেতুযুক্ত অবস্থায় রাহুদৃষ্ট। আপনার অধিপতি মঙ্গল সে আপনার পঞ্চম দৈব ভাবে, অর্থাৎ কোথায় আপনার পঞ্চম ভাবে শনির উপর দৃষ্টি করে বসে আছে। এই মত অবস্থায় বৃশ্চিক রাশির মানুষদের বর্তমান অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং একটু প্রখর আকারে, একটু প্রবল আকারে সমস্যাবহুল জীবন, বিশেষ করে শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়া, মানসিক ডিপ্রেশন হওয়া, কর্ম করছেন প্রচন্ড পরিমাণে, ফোর্স করছেন প্রচন্ড পরিমাণে, শেষ মুহূর্তে গিয়ে কেটে যাওয়া। দেখুন, বাতাস কখনো একদিকে বয় না, বাতাস বা হাওয়া কখনো একদিকে বয়ে চলে না, বাতাস কিন্তু অন্যদিকেও বয়। ঠিক তেমন সময় কিন্তু একরকম মানুষের চলে না, সময় কিন্তু পরিবর্তন হয়। এটাই কিন্তু নিয়তির বিধান। আজকে আপনার কঠিন সময়, কালকে আপনার ভালো সময় আসতে বাধ্য। কিন্তু ভালো সময় আসার আগে যে কঠিন সময়টা দিচ্ছে আপনাকে বর্তমান সময়ে, এটা শিক্ষা পাওয়ার সময়, এটাকে শিক্ষা নেওয়ার সময়। এই শিক্ষা আপনার আগামী দিনে ভালো সময়ে কাজে লাগবে। তাহলে এই বর্তমান যে 3টে মাস আপনার চলবে, 3টে মাসে আপনি কি করবেন? প্রথমত আপনি নিজের কথাবার্তার প্রতি, নিজের ক্রোধের প্রতি, নিজের ইগোর প্রতি, নিজের রাগের প্রতি সচেতন, এবং যে কোনো ব্যক্তির কাছ থেকে প্রতারিত বা চিটিংবাজি পাল্লার পড়া, এবং কর্মস্থলে সমস্যায় পড়া, কর্মস্থলে কোন রকম শত্রুতার সম্মুখীন হওয়া, কর্মস্থল কেন আপনার পরিবার ভিত্তিক আত্মীয় রিলেটেড কোনো ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়ার পাল্লায় পড়া, এই ধরনের অনেক রকম ঘটনা কিন্তু পরপর ঘটতে পারে। সেটা কিন্তু এই বর্তমান গোচর বলছে, আর এটা আমি সম্পূর্ণ ইন জেনারেল বৃশ্চিকের গোচরকালীন অবস্থান বলছি। এই টাইমে ভুল করেও যারা বিবাহিত জীবনযাপন করছেন তারা চেষ্টা করুন স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। কারণ এই সময় যদি সৃষ্টি হওয়া গন্ডগোল, এই সময় সৃষ্টি হওয়া বিচ্ছেদ, সেটা কিন্তু চিরবিচ্ছেদ দিয়ে দেবে। সাবধান, ইগো হটকারিতা নেবেন না। প্রেমপ্রীতি মানুষদের, প্রেমপ্রীতি হতে পারে ইয়ং জেনারেশন, প্রেমপ্রীতি হতে পারে যে কোনো বয়স্ক ব্যক্তি, প্রেমপ্রীতি হতে পারে ভালোবাসার মানুষটির সাথে, স্বামী স্ত্রী বা সন্তান সন্ততির সাথে ভালোবাসা। সাবধান, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সর্বোপরি আপনার শরীর স্বাস্থ্য, সর্বোপরি আপনার শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা, খুব সাবধান। দেখুন, বারবার বলছি, সময় কখনো কারো এক রকম চলে না, সময় পরিবর্তন হয়, ভালো সময় আসে, কিন্তু ভালো সময় আসার জন্য আপনাকে আগাম সতর্কতার সহিত একজন পথপ্রদর্শকের মাধ্যমে আপনাকে চলতে হবে। সেই পথপ্রদর্শকে যদি মনে করেন যে অ্যাস্ট্রোলজার, তাহলে অবশ্যই অ্যাস্ট্রোলজার।
কারণ আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হয়ে শুধু পথ দেখাই, ভাগ্য পরিবর্তন আমি করতে পারবো না, কিন্তু ভাগ্যের সঠিক পথটা কি সেটা আপনাকে দেখাতে পারবো। তার জন্য কি করতে হবে, স্ক্রিনে হচ্ছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। অবশ্যই আসুন, আপনাকে 100% সঠিক দিশা সঠিক পথ আমি দেখাতে বাধ্য। আবারও বলছি, নিজের ক্রোধ, নিজের রাগ প্রতি কন্ট্রোল থাকুন। আর এই সময়টা অযথা কোনো অনলাইন ট্রানজ্যাকশন বা শেয়ার মার্কেটে বিজনেস যারা করছেন সাবধানে, বা ব্যবসায়ী ব্যক্তিরা বিনিয়োগ করছেন সাবধানে বিনিয়োগ করবেন। সাংসারিক জীবনে কিছুটা হলো প্রবলেম, কিছুটা কেন অনেকটাই প্রবলেম, ফোর্থে রাহু আছে, মঙ্গলের দৃষ্ট, সাংসারিক কলহ একটু বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারে। তাই 3টে মাস যদি আপনি কষ্ট করে সংযম করে রাগটা কন্ট্রোল করে থাকতে পারেন, তাহলে পরবর্তী সময় কিন্তু ভালো সময় অবশ্যই আসতে বাধ্য। তাই নিজের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস, নিজের পিতামাতার প্রতি বিশ্বাস এবং অবশ্যই আপনার ইষ্টদেবের প্রতি বিশ্বাস। এরপরে একজন ব্যক্তির বক্তব্য শুনুন যা আপনাকে কাজে লাগবে চলার পথে। এই ব্যক্তির বক্তব্য অতীব 100% সত্যি, যা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভাগ্যলোক জ্যোতিষ চেম্বারের পক্ষ থেকে শ্রী অশোক সাহা বলছি। শ্রদ্ধেয় রতন আচার্য আমার চেম্বারে দীর্ঘদিন ধরে বসছেন এবং উনি যে ওনার কাছে প্রচণ্ড খুব ক্লায়েন্ট হয়, সবাই আসেন এবং উনি যে ক্লায়েন্টের যেসব প্রেডিকশন করেন খুব যথাযথ এবং উনি সমস্ত দিক দিয়ে সৎ মানুষ এবং সব ক্লায়েন্টই ওনার প্রশংসা করেন। আমি চাই উনি দীর্ঘদিন ধরে আমার এখানে বসুন এবং ওনার মতো আপনারাও আসুন, এই চেম্বারে বসুন এবং সুনামের সঙ্গে আপনারাও জ্যোতিষ চর্চা করুন, এটাই আমার অনুরোধ।